আমার পিছনে যে আপনারা চা বাগানটা দেখতেছেন, এই চা বাগানের যে আপনারা যে রাস্তাঘাটে দেখেন ছোট্ট একটা ঠেলাওয়ালা চা বিক্রি করছে বা হোটেলে দেখেন চাওয়ালা চা বিক্রি করছে, তবে আপনারা কি জানেন তার মাসিক আয় কত টাকা বা তার কর্পোরেট যে আর কি চাকরিজীবী আছে তাদের জীবনকে টক্কর দিতে পারে এই চায়ওয়ালার জীবন। যেমন তার বিজনেস, কথা বলি চায়ওয়ালার বিজনেস নিয়ে আছে। চায়ওয়ালার বিজনেস প্রথমত, একটা চায়ওয়ালা সকালে ঘুম থেকে উঠে 6টার সময় দোকান খোলে, 6টার সময় দোকান খোলে এবং রাত 10টা 11টা 12টার সময় বন্ধ করে আর কি দোকান। তবে সবশেষে বোঝা যায় যে তারা দিনে কত কাপ চা বিক্রি করলো আর কি। তো একটা হিসাব অনুযায়ী দেখা গেছে যে একজন চায়ওয়ালা 250 থেকে 200 কাপ চা বিক্রি করে থাকে সারাদিন এবং সকাল থেকে সারাদিনের মধ্যে। তবে 250 থেকে 200 কাপের দাম কত আছে? মিনিমাম এক কাপের দাম যদি 10 টাকা হয়, তবে 200 কাপ যদি আমরা ধরি তো 200 কাপের দাম হবে 200 আর এদিকে 10 হলো 2000 টাকা। প্রতিদিনে তার ইনকাম যদি 2000 টাকা হয়, তবে মাসে কত টাকা আসছে? 60,000 টাকা। ঠিক আছে, এখন একটা কর্পোরেট বিজনেসম্যান বা বিভিন্ন ওই যেসব সাধারণ মানুষ আর কি সরকারি চাকরি করে, তারা প্রতি মাসে আয় কত টাকা করে? 15 থেকে 20,000 30,000 টাকা, মিনিমাম 40,000 টাকা। তার যে সাধারণ একটা মনে করে সাধারণ যে একটা বিজনেস করে বা সকালে যায় একটা দোকান খুলে এত টাকা যদি ইনকাম করা যায়, তবে তার যদি 3 থেকে 4টা দোকান থাকে তবে তার কত টাকা ইনকাম হবে? আর সবশেষে বলি যে তার টাকা ইনকামের যদি দিক থেকে অনুমান করি, তবে তার নির্দিষ্ট একজন বা দুজন কর্মচারী থাকে, তাকে বেশি টাকা দিতে হবে না। 500 থেকে 300 টাকা দিলে এনাফ, তার হয়ে যায়। বা তার যে দোকানদারের যে হেল্পারম্যান থাকে তাকে 300 থেকে 500 টাকা দিলে সে সারাদিন থেকে কাজ করে যাবে। তবে একটা কথা বলি, তবে প্রেশার তেমনভাবে আসে না। সারাদিন তো বসেই থাকবে, শুধু সকাল আর বিকাল তার কাজের সময়। আর সেই সময় বেশি ভিড় হয় বা বেশি টাকা ইনকাম করা যায়, আর সেই সময় মানুষ আসে তার দোকানে চা বিক্রি করে, তারা সেই সময় টাকা ইনকাম করে। তবে সবশেষে দেখা যায় যে গরমের দিনে তেমন একটা চা চলে না বা মানুষ চা খায় না। তবে এখন বর্তমান যে শীতের সময়, সেই সময়ে সেই বিজনেসটা বুম হচ্ছে। কারণ একটা চায়ওয়ালার বিজনেসটা সকালবেলা শুরুতে সবাই ঘুম থেকে উঠে যখন প্রাইভেট বা স্কুল বা কর্মচারীরা কর্মক্ষেত্রে যায়, তখন সকালে ঘুম থেকে উঠলে তাদের গরম চায়ের দরকার হয়। আর তারা এই কুয়াশার মধ্যে সকালে যদি দোকানটা খুলে, তবে সকালে রাস্তার পাশে তারা দোকানটা যদি খুলে বসে থাকে, তবে তাদের অধিকতর কাস্টমার চলে আসে শুধুমাত্র গরম হওয়ার জন্য বা নিজের শরীরকে গরম করার জন্য এই শীতে তাদের হোটেলে এসে চা খায়। আর তারা এই সকালের ভিতরে 50 থেকে 100 কাপ তো বিক্রি করতেই পারবেন তারা। তাই সবশেষে বলা যায় যে তাদের ইনকামটা মৌসুম ভিত্তিক হলে আর কি একটু ভালো ইনকাম হয়। তবে আমরা নির্দিষ্ট চা বাগানে থাকি, এই যে দেখতে পাচ্ছেন চা বাগান, আর এই বিজনেসটা নিয়ে অনেক ধারণা আছে আমাদের। আমরা প্রতিনিয়ত হোটেলে যাই, চা খাই। তবে আমাদের দিকে যেমন আর কি দাম তেমন একটা বেশি নয়, তবে টাউন শহরে চায়ের দাম একটু বেশি আছে, আর চা পাতারও দাম অনেক বেশি আছে। আমরা তো আমাদের চারপাশে এই যে দেখতে পাচ্ছেন চা বাগানগুলো দেখি বা চা বাগানে থাকি, আমরা তো অথেন্টিক যে চাটা আছে আর কি, এই যে চা পাতাকে আর কি ঘরে নিয়ে এটাকে বিভিন্ন রকম আর কি গুঁড়া করে আর কি রোদে শুকিয়ে খায়, সেটা অরিজিনাল চা। আর যেটা আর কি ওই যে কি বলে কোম্পানি থেকে তৈরি করে আর কি, ওই যে মেশিনে তৈরি করে গুল গুল করে, সেটার দাম মিনিমাম একটা চায়ের ওই যে 1 কেজি থেকে 1.5 কেজির যে পকেটটা আছে সেটা 320 থেকে 220 টাকার মধ্যে পাওয়া যায়। তবে এটা দিয়ে মিনিমাম 200 থেকে 300 কাপ চা বানানো যায় বা এর বেশিও বানানো যায়। তবে সবশেষে বোঝা যায় যে চায়ের কাপ যদি আপনি চায়ের বিজনেসটা করেন, তবে আশা করি চায়ের বিজনেসটা আপনাকে বুম করবে এই শীতের দিনে। তবে সব মৌসুমে সেই বিজনেসটা আপনাকে বুম করতে পারবে না বা সেই স্ট্যান্ডার্ডে রাখতে পারবে না। তাই যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন চায়ের যদি দোকান দিতে চান, তবে শীতের দিনে একদম মেইন শহরের মধ্যখানে যদি আপনার দোকান থাকে, তবে 100% গ্যারেন্টি আপনি দিনে 60 থেকে 70,000 টাকা ইনকাম করতে পারবেন। এর থেকে বেশি পারবেন যে কম নয়। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন।